المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول إلى آخر الكلام. وأن عمرو بن شعيب، وفي رواية عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: خير الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا والنبيون من قبل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. رواه الترمذي في كتاب الدعاء وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই, এবং এই একত্বের সাক্ষী যারা দেবে তাদের জন্য তিনি জাহান্নামকে হারাম করেছেন এবং তাদের জন্য জান্নাতকে অবধারিত করা হয়েছে। যিনি আমাদেরকে এই কালেমা পাঠ করার, মেনে নেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আমরা এই পৃথিবীতে মুসলিম হতে পেরেছি, এবং এর জন্য আমরা প্রত্যাশী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদের পাপগুলোকে ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিবেন। তাই সেই রাসূলের প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার অসংখ্য সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে সেই নাম ধরে তাকে ডাকতে, মানে তার কাছে দোয়া করতে, এবং সকাল সন্ধ্যায় সেই নামগুলোর মাধ্যমে তার জিকির করতে, মানে স্মরণ করতে। যেমন কোরআনে একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 180 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই নামগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। তার মানে আপনি যখন দোয়া করবেন তখন আপনি বলবেন ইয়া রাহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া মালিক, ইয়া আজিজুল গফফার, এভাবে আপনি তার নামগুলো স্মরণ করবেন এবং তাকে ডাকবেন। তারপর আপনার যেটা চাওয়ার আপনি চাইবেন আল্লাহ। এবং সকাল সন্ধ্যায় এই নামগুলো তাসবিহ জপতে বলা হয়েছে, যেগুলোকে আমরা আজকার বলি, জিকির আজকার। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সকাল সন্ধ্যা মানে সারা দিন যে তোমরা তোমাদের রবের সেই নামগুলো জপো। যেমন এই মর্মে একাধিক আয়াত আছে, তার একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আল ইনসান 76 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, তুমি তোমার রবের নামগুলো স্মরণ করো সকাল এবং সন্ধ্যায়। এখানে বলা হয়নি যে আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর নাম, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি মানে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর গুণবাচক নামগুলো দ্বারা। এখানে সরাসরি নামের কথা আসছে। এটা একটা ফজিলত আপনারা জানেন, যদিও সেই হাদিসের নামগুলো যেগুলো আসছে সেগুলো হচ্ছে দুর্বল, কিন্তু ওখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে সহিহ। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। ইমাম বুখারী এটা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, একদম 100, যে ব্যক্তি সেই নামগুলোকে মান আহসাহা আয়ত্ত করতে পারবে, মানে সেগুলো জানবে, বুঝবে এবং সেই নামগুলো প্রতিনিয়ত নিজের মধ্যে ব্যবহারে নিয়ে আসবে, দাখালাল জান্নাহ, তার এই নামগুলোর বরকতের কারণে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। তার মানে আল্লাহ যেমন বরকতময়, তার হাত বরকতময়, তেমনি তার নামগুলো হচ্ছে বরকতময়। বরকতময় মানে যেগুলো উচ্চারণ করলে আপনার মধ্যে বরকত হবে, বরকত হবে আপনার দেহে,
বরকত হবে আপনার আমলে, বরকত হবে আপনার ঘরে, বরকত হবে আপনার সংসারে, মানে এক কথায় আপনার জীবন বরকত হবে। এবং আপনার অর্থ ও সম্পদেও বরকত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামগুলো জপলে, তার মানে এই আয়াতগুলোতে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো দিয়ে তার জিকির করি। তো এটা অনেক বড় একটা ইবাদত, যে সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। যদি আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি তোমার অবস্থানটাকে এমন ভাবে তৈরি করো, যেটা আয়াত আপনি সূরা আরাফের একেবারে শেষের দিকে 205 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার নফস মানে ভিতরে ভিতরে তোমার অন্তর থেকে আল্লাহকে স্মরণ করো, তাদাররুআন ওয়া খীফা, সেটা হচ্ছে ভয় ভীতির সাথে এবং বিনয়ের সাথে, দুনাল জাহরি মিনাল কওল, সেটা কথা উচ্চ স্বরে হবে না, মানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এত জোরে হবে না, মানে আপনি জিকির করতেছেন, দূর থেকে একটা মানুষ দেখে মনে হবে আপনি বসে আছেন চুপচাপ কথা বলতেছেন না, কিন্তু আপনার জবান হিলতেছে, শব্দ ছাড়া জবান হিলতে হবে। শুধু আবার যে ওজিফা জিকির চলবে না, যে এখান থেকে ধাক্কা দিয়ে এখানে আনবেন, ওইগুলো ইসলামে নেই। আপনার জবান হিলবে কিন্তু নিঃশব্দে, কোনো সাউন্ড বেরোবে না। দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসা, আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা সারাদিন। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কোরআনের এই আয়াতগুলোর সাথে আমাদের ব্যক্তি জীবনের অনেকটা অমিল দেখা যাবে, যে আমরা পুরোই তার উল্টা। ভাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতেছি না, আর আল্লাহ যে আমাদেরকে বলেছেন তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না, কিন্তু আমরা মূলত গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে আছি। তো আমাদেরকে এই অবস্থা থেকে উঠে আসতে হবে। এজন্য আজকে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মর্যাদা সম্পর্কে। যদি আজকে মর্যাদা সম্পর্কে আলোচনা করা হবে না, কারণ এই মর্মে আমাদের একাধিক বক্তব্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা পর্যায়ক্রমে দোয়াগুলো, আজকারগুলো নতুন করে উল্লেখ করার চেষ্টা করব, কারণ আমাদের এই গাফিলতি আমাদেরকে অনেক লসে ফেলে দিচ্ছে, আমাদের ব্যক্তি জীবনে অনেক দিকে থেকে আমরা মাহরুম হচ্ছি, সেটা আজকে উল্লেখ করব। এই বিষয়গুলো বেছে নেওয়ার পেছনে আমি আমার অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরি। আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমান আন্তর্জাতিক অবস্থায় এবং বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনীতিকে কেন্দ্র করে বহু মানুষ আছেন, আপনি নিজেকে প্রায় হেয় করে দিচ্ছেন। আপনার মৌলিক যে কাজ, সেই কাজ থেকে আপনি অনেক দূরে, আপনি ওগুলো নিয়ে ব্যতিব্যস্ত, নেটের মধ্যে খবরাখবর ওগুলো দেখে শুধু আপনার হায় আফসোস আর ওই কমেন্ট করা ছাড়া আপনার দ্বারা কোনো কিছু হচ্ছে না। বরং আমি আপনাকে বলতে চাচ্ছি, যেই বিষয় নিয়ে আপনি এত ব্যস্ত, আপনি জেনে নেন যে রাজনীতিকে কেন্দ্র করে এত ব্যস্ত আপনি, আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের কোন নেতা কি আপনার কোন ওপিনিয়ন গ্রহণ করবে, আপনি একটা কমেন্ট করলেন, মন্তব্য করতেছেন চায়ের দোকানে বসে বসে, এগুলো নিয়ে ব্যস্ত, ঘরে বসে বসে শুধু কে মিসাইল মারলো, কে কার সাথে চুক্তি করলো, এগুলো দেখতেছেন আর শুনতেছেন, এগুলো নিয়ে সারাদিন পার হয়ে চলে যাচ্ছে। বলেন তো দেখি, এতে আপনার কি উপকার হয়েছে আর জাতির কি উপকার হবে? এক শ্রেণীর মানুষ বলবে তাহলে কি এগুলো আমাদের কাজ না, কারণ আমরা আমাদের কমেন্টগুলো তো দেখি, বিশেষ করে একবারে নাম ধরে বলতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ তাদেরকে আমরা চিনি। তারা বিভিন্ন বাতিল ফেরকার দল এবং প্রকাশ্যে তারা জামাত ইসলামের লোক, তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় এরা শুধু জিহাদ জিহাদ, তার জিহাদ মূলই হচ্ছে, মানে আমরা কিছু করতেছি না, সব তারা করতেছে। তাদের কমেন্ট পড়লে বোঝা যায় যে আমরা ঘরের ভিতরে বসে থাকি আর তারাই সবকিছু করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা কথা বলেছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহ এটাও বলেছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল-মুমিনিন, আল্লাহ মুমিন কারা তাদেরকে চিনিয়ে দেবে, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং কারা মুনাফিক এই জমিন আল্লাহ প্রকাশ করে দেবে। তাহলে সেই সময়টা আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি। এজন্য সতর্ক সাবধানে কথা বলা উচিত, যে কে কতটা বলে আর কতটা করে সেটা আমরাও জানি আরও জানি, কিন্তু মন্তব্য করার ক্ষেত্রে তারা সব সময় এই সালাফি মানহাজের লোকদের উপরই আঙ্গুল তুলে দিবে আর তারাই সবকিছু করতেছে, অথচ তারা নিজেরা বাতিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতেছে, এটাই তো দেখে না। যাই হোক, আমি আমার জন্য পছন্দ করেছি এখনকার থেকে আমি ওই সমস্ত বিষয় নিয়ে কথাই বলবো। কেন? কারণ নবীদেরকে যেভাবে গ্রহণ করা হয়েছিল বা খোলাফায়ে রাশিদিনকে যেভাবে গ্রহণ করা হয়েছিল, আমাদের কাউকে কিয়ামত পর্যন্ত এভাবে গ্রহণ করা হবে না। অতএব এই বিষয় নিয়ে কথা বললে কোনো ফায়দা হবে না। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে,
যতদিন পর্যন্ত বাংলা জমিনে বাংলা ভাষীদের মধ্যে এমন একজন উল্লেখযোগ্য আলেমের জন্ম না হবে, যার এলমের কাছে বাকি সমস্ত আলেমের এলম নত হয়ে যাবে, ততদিন পর্যন্ত এই জাতির কল্যাণ হবে না। কারণ সবাই মুফাসসির, সবাই মুহাদ্দিস, সবাই মুজাদ্দিদ, কেউ কাউকে পাত্তা দেয় না। আর অন্য ঘরানার কথা বাদই দিলাম, অন্তত আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস বা সালাফি যারা নিজেদেরকে দাবি করে, তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে উঠে আসতে হবে যে সবার চেয়ে বেশি জ্ঞানী। এটা হইল সৌদি আরবে প্রত্যেক বছর বা প্রায় 10-20 বছরের মধ্যে একজন মাথা চারা দিয়ে ওঠে। অতীত হয়ে গেলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, অতীত হয়ে গেলেন শেখ সালেহ আল হুসাইনি, অতীত হয়ে গেলেন নাসিরউদ্দিন আলবানী। মানে এমন বিজ্ঞ ব্যক্তিদের মানে খ্যাতমত প্রকাশ্য, কিন্তু বাংলা ভাষার মধ্যে এরকম উল্লেখযোগ্য কোনো ব্যক্তির জন্ম হয়নি। কেন জানি না, বা কেন তারা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারতেছে না? কারণ এগুলো তো এলমি বিদ্যা বুদ্ধি, তো আল্লাহ তাদেরকেও দিয়েছেন, তাদেরকেও দিয়েছেন। তাদের এলমের গুরুত্বটা বা প্রকাশটা ওইভাবে কেন হচ্ছে না যাদের কাছে, যে যার এলমকে সাদরে গ্রহণ করে নেওয়া যাবে? কিন্তু হচ্ছে না। যে কোনো একজন আলেমকে দেখেন, তার 10টা কথার মধ্যে 8টাই হয়তো সামঞ্জস্যপূর্ণ, আর বাকি 2টা সামঞ্জস্যপূর্ণ না। বরং এমন অবস্থা যে ওই 2টা কথার কারণে তার 8টাকে পর্যন্ত গ্রহণ করা যাচ্ছে না, এমন বেহাল অবস্থা হয়ে গেছে। তো এই জন্য ওই সমস্ত বড় বড় বিষয় নিয়ে এখন আমাদের কথা বলে কোনো কাজ নাই। এটা তাদের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু আমরা দোয়া করব যে আল্লাহ উল্লেখযোগ্য একজন ব্যক্তি আপনি প্রকাশ ঘটিয়ে দেন, যার কাছে আমরা গিয়ে শিখবো বা যার ফতোয়াটাকে এককভাবে গ্রহণ করা হবে। আল্লাহ যেন কবুল করেন। আর সেটা হয়তো হবে না ওই ঈসা আলাইহিস সালামের যুগ ছাড়া। আর ইমাম মাহদীর যেটা বলা হয়, ওই উল্লেখযোগ্য ব্যক্তির যুগ ছাড়া হয়তো মুসলিমরা এক হবে না, ওই বিক্ষিপ্ত হতেই থাকবে। তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তো এই সব বিষয়ের কারণে ওই সমস্ত বিষয় আমরা বেশি চর্চা করার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তি জীবনে প্রতিদিনের যে ওজিফা রয়েছে, যে রুটিন রয়েছে, বা যেটা বেশি কল্যাণকর হতো, তা থেকে আমরা অনেক দূরে। এই জন্য ভাবলাম অন্ততপক্ষে আমি আমল নিয়ে কথা বলি, বাকিরা রাজনীতি নিয়ে কথা বলতেছে, কেউ অমুক বিষয় নিয়ে কথা বলতেছে, কেউ আকীদা নিয়ে বলতেছে। তাহলে আমরা আজকের পর থেকে আমি অন্তত ওই আমলি বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। তো আজকে মূল বিষয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরগুলোর মধ্যে থেকে একটা বাক্য নিয়ে, এবং এটা আপনাদের পরিচিত একটা বাক্য, এবং চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা বাক্যের হক আদায় করে বক্তব্য দেয়া। মানে এইগুলো সম্পর্কে চুপচারা কি থাকতে পারে যেটা আপনাদের জন্য কল্যাণকর, ওটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি তুলে ধরতে পারি কিনা, যতটুকু আল্লাহ আমাদের সহায় হন। আমি আজকের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরগুলোর মধ্যে থেকে একটা জিকির, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে 4টা বাক্য আছে, আর প্রত্যেকটা বাক্যের অর্থ আপনাদের জানা আছে। আজকে শুধু বলবো সেটা কোথায় আপনি প্রয়োগ করবেন এবং এর মর্যাদা কি হতে পারে। এই বাক্যের যেই ভাগগুলো আছে তাতে 4টা শব্দ আছে, এবং এগুলো আমরা পাচ্ছি 1 বার, 10 বার এবং 100 বার, এবং তার থেকে অধিক বলার প্রমাণ আছে। তবে আমরা আজকে কথা বলবো 1 বার, 10 বার, 100 বার নিয়ে। অন্তত 1 বার যদি কেউ বলে, সেটার মর্যাদা আপনার কাছে উল্লেখ করা হবে। এই বাক্যে যে 4টা বাক্য আছে, তার প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আশা করি এখানে যারা আছেন বা খুতবা যারা শুনেন তাদের সবারই জানা। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে সরল অর্থ যদি করা হয়, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, বা সত্য কোনো ইলাহা নাই আল্লাহ ব্যতীত, যেভাবে আপনি বলেন না কেন। তার মানে দাঁড়ায় যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হক রাখে না, যোগ্য নয়। যাদের ইবাদত করা হচ্ছে এগুলো সব হচ্ছে বাতিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল যালিকা বিআন্না আল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যেটা আপনি সূরা লুকমানে পেয়ে যাবেন, শেষের দিকে রয়েছে যে কেননা আল্লাহই হলেন একমাত্র হক, আর আল্লাহ ছাড়া যাদের কাছে আবদার করা হয়, যাদের কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে ডাকা হয়, যাদের কাছে ধন্য ধরা হয়, এগুলো সব হচ্ছে কি বাতিল। সেটা মুসলিম ধর্মেরই হোক বা অন্য কোনো ধর্মেরই হোক, আল্লাহ ছাড়া যার কাছে প্রত্যাশা রাখা হয়, চাওয়া হয়, তাহলে সেটা হচ্ছে বাতিল। বাতিল মাহমুদের কাছে চাচ্ছে, সেটা মন্দির হোক আর মাজার হোক, সেটা পুতুল হোক বা পীর হোক, যার কাছে চাওয়া হবে আল্লাহ ছাড়া, সেটা কি ওটা হচ্ছে বাতিল মাহমুদ। আর আল্লাহ হচ্ছেন একমাত্র হক মাহমুদ,
যারা আল্লাহর কাছে চায় তারা হক কাজ করলো, এটাই তার অধিকার। আর আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা জায়েজ নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তারপরের বাক্য ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু তিনি হচ্ছেন এক বা একক, লা শারীকা লাহু তার কোনো অংশীদার নাই বা তার কোনো শরীক নেই। তারপরে লাহুল মুলক রাজত্ব তার, তার জন্যই রাজত্ব বা তারই রাজত্ব বা তারই সাম্রাজ্য বা সাম্রাজ্যই তার বা সকল প্রশংসা তার। এবং আছে ওয়ালাহুল হামদ মানে সকল প্রশংসা তারই বা তার জন্যই সকল প্রশংসা, যেভাবে আপনি নেন না কেন। অতিরিক্ত একটা শব্দ আসছে, সেটা হচ্ছে বিয়াদিহিল খায়র। এটা মূল দোয়ার যে অতিরিক্ত একটা শব্দ বিয়াদিহিল খায়র মানে তার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির আর তিনি সবকিছুর উপরে সক্ষম, অথবা বলতে পারেন তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান, সবকিছুর উপর তিনি কাদির সক্ষম। এটা হচ্ছে সরল অর্থে এই বাক্য। এই বাক্যটা কতটা মর্যাদাপূর্ণ এই সম্পর্কে কি আছে আসলে আমি আপনাকে দেখাই। প্রথমত এই বাক্যের মধ্যে খালেজ ভাবে তাওহীদের কথা আছে, আল্লাহর একত্বের ঘোষণা রয়েছে। যেই ব্যক্তি অন্তর থেকে বুঝে এই কথাগুলো বলে সে কোনদিন শিরকে জড়াইতে পারে না। আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, একক, তার কোনো শরীক নাই, সমস্ত রাজত্ব তার, লাহুল মুলক লাহুল হামদ প্রশংসাও তার, বিয়াদিহিল খায়র তার হাতে সমস্ত কল্যাণ, আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। তাহলে এই কথাটা যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে বলে, তাহলে সে তো আল্লাহ ছাড়া অন্যের কাছে ধন্য ধরার প্রমাণই হয় না। এটা হচ্ছে কালিমা তাওহীদের সুউচ্চ বাক্য, যেটা পূর্ণ বাক্য। এটার মর্যাদা হলো এর প্রথম অংশটুকুই হচ্ছে জান্নাতের চাবি। যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা কি জান্নাতের চাবি। আর এটা যদি তার জীবনের শেষ বাক্য হয় তাহলে জান্নাত। তার আমল যা খুশি তা হোক, কিন্তু এটা যদি তার জীবনের শেষ বাক্য হয়, সে জানে না কিছু একটু পরে মরে যাবে, অথচ সেই বাক্য সে পাঠ করতে চায়, কিছুক্ষণ পরেই তার যদি মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত দেখা ছাড়াই যদি এই বাক্য সে পড়তে পারে আর মালাকুল মউত চলে আসে, তাহলে এই ব্যক্তির পাপ তাকে ঠেকাইতে পারবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে জান্নাত দিবেন। বর্ণনা এইভাবেই রয়েছে। এটা হচ্ছে এই বাক্যের সবথেকে বড় মর্যাদা। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন যে রাসূল বলেছেন, খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, যতগুলো দোয়া করেছে তার মধ্যে উত্তম একটা দোয়া যেটা আমি করেছি, আমি পাঠ করি এবং আমার পূর্বে সমস্ত নবীরা পাঠ করত, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেছেন যতগুলো দোয়া আছে তার মধ্যে উত্তম একটি দোয়া কি? এই বাক্য। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি দোয়ার অধ্যায় 35 85 3585 তে পেয়ে যাবেন। এবং বলা হয়েছে এই দোয়ার মর্যাদা, যদি কোনো ব্যক্তি 24 ঘন্টায় একবারও যদি পড়ে, একবার। আনাবি আইয়াশ আয-যুরাকি قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح, যে ব্যক্তি সকালবেলা এই বাক্যটা পড়বে, যেটা একটু আগে বললাম, বারবার আমরা উচ্চারণ করব না, একবার পাঠ করবে, কানা লাহু আসলা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল, তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশের কেউ যদি একটা গোলাম আযাদ করে যে নেকি কামিয়েছে, এই বাক্যটা যদি সকালবেলা একবার কেউ বলে তার মর্যাদা তার সমান হয়ে যাবে। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটা গোলাম আযাদ করে যে নেকি প্রাপ্ত হয়েছে এক ব্যক্তি, এই উম্মতের কোন ব্যক্তি যদি সকালে মাত্র এই দোয়াটা একবার বলে, তাহলে তার মর্যাদা কামান ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি একটা কৃতদাস আযাদ করে নেকি কামিয়েছে। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ওয়াকুতিবা লাহু আশরু হাসানাহ, তার জন্য 10টি নেকি লেখা হবে। ওয়া হুত্তা আনহু আশরু খাতিআ, তার 10টি পাপকে মুছে ফেলা হবে। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, তার জন্য 10টা মর্যাদা উঁচু করা হবে। এটা হবে আল্লাহর নিকট জান্নাতে, জান্নাত পাওয়ার জন্য 10টা মর্যাদা উঁচু করা হবে। ওয়া কানা ফি হিরজিন মিনাশ শাইতান হাত্তা ইউসি, সকালবেলা যদি একবার কেউ এই দোয়াটা বলে, তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে, শয়তান তাকে ক্ষতি করতে পারবে। এই 5টা ফজিলত রয়েছে এই বাক্যটা। ওয়া ইযা মুসা ওয়া মিসলু যালিক হাত্তা ইউসবিহ, আর যদি সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, তাহলে যে বেনিফিট গুলো যে সকালবেলা পড়ার কারণে হয়েছে, ঠিক একই ফজিলত রাত্রেও তার বহাল থাকবে, সকাল হওয়া পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে।
এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজাহ 3866 তে পেয়ে যাবেন। আবু দাউদে হাদিসটি 5077 এ রয়েছে। তাহলে আমরা এই বাক্যটাকে পেয়ে গেলাম এতটা মর্যাদাপূর্ণ। যদি কোনো ব্যক্তি একবার বলে তার জন্য 5টা মর্যাদার কথা রয়েছে। সে একটা কৃতদাস আজাদ করে দেওয়ার নেকি পাবে, তার 10টা মর্যাদা উঁচু হবে, 10টা নেকি লেখা হবে, 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে এবং সারাদিন তাকে শয়তান থেকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে। এই বাক্যটি 10-12 প্রমাণ রয়েছে, মানে প্রতিদিন সকাল সন্ধ্যায় 10-12 করে। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসের মধ্যে 100 বারের কথা বলেছেন, তার পরের হাদিস যেমন 100 বারের কথা বলেছেন 6405 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস 6404 নম্বরে তিনি এই 10 বার বলার কথা বলেছেন। কেন এটা বললাম? 6403 নম্বরে রয়েছে সকাল সন্ধ্যার কথা, আর 404 নম্বরে সকাল সন্ধ্যার শব্দটা নাই, এজন্য নাম্বারটা আপনাকে এইভাবে বললাম। ওইটারই তাবে এটা, মানে 100 বার পড়ার কথা রয়েছে সকাল সন্ধ্যায়, আবার 10 বারের কথা রয়েছে, তাই তিনি কথাটাকে এইভাবে বলেছেন, কালা মান কালা আশরা, যে ব্যক্তি 10 বার বলবে, কানা কামান আতাকা রাকাবাতান মিন ওয়ালাদি ইসমাঈল, ওই যে ওখানে যে কথাটা বলা হয়েছে ওই সেম কথা এখানে বলা হয়েছে, মানে একবার আর 10 বার ফজিলতে কোনো পার্থক্য আমরা পাচ্ছি না, একই রকম ফজিলত বর্ণনা করা হচ্ছে। সেই ব্যক্তির মর্যাদা একজন কৃতদাস আজাদ করে দেওয়ার নেকি লিখে দেওয়া হবে। ইমাম বুখারী তার দোয়া অধ্যায় 80 নম্বর অধ্যায় 6 নম্বর পর্বে এটা উল্লেখ করেছেন, যেটা আপনি 6404 নম্বরে পেয়ে যাবেন। তবে পার্থক্য হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো তাহকিক করে যেটা দেখলাম, এখানে বর্ণনাকারী যেমন এই মর্যাদাটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা থেকে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। মূলত কথাটা আমর ইবনে মাইমুনা তিনি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করেছেন, বা আরেকজন সাহাবীর নাম রয়েছে। ইমাম বুখারী বলেছেন যে এটা একবারটাই সঠিক। তবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইবনে মাজাহ এবং তিরমিজিতে 4টা গোলাম আযাদ করার কথা রয়েছে। মানে কেউ যদি একবার বলে তাহলে একটা গোলাম, আর যদি 10 বার বলে তাহলে 4টা গোলাম আযাদ করে দেওয়ার নাকি তার আমলনামায় লেখা হবে। যে হাদিসটা আপনি মুসলিমে জিকিরের অধ্যায় 49 নম্বর অধ্যায় 10 নম্বর পর্বে 6737 নম্বর হাদিসে পেয়ে যাবেন। কানা কামান আতাকা আরবাআতা আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4টা গোলাম আযাদ করে যে নেকি কামিয়েছে, এটা যদি আপনি নিতে চান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ইলা আখিরিল কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি আপনি 10 বার পড়েন তাহলে 4টা গোলাম আযাদ করে দেওয়ার নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে এই হাদিসে আমরা 10 বার বলার প্রমাণ পেলাম, আর সময় হচ্ছে সকাল সন্ধ্যা। তৃতীয় হাদিস 100 বারের কথা রয়েছে। 100 বার, এই 10 বার পড়লে যদি একটা গোলাম 10টা নেকি উচ্চ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, এটাকে ইকুয়াল করেন 10 দিন। তার মানে যে তুমি 100 বার পড়বেন তাহলে 100 বার পড়ার মর্যাদা কি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ফি ইয়াউমিন মিয়াতা মাররা, সারা দিনে 100 বার, ফি ইয়াউমিন মিয়াতা মাররা কানাত লাহু আদলা আশরি রাকাবাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউসিন ওয়া লাম ইয়াতি আহাদুন আফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিক। এটা ইমাম বুখারী এবং মুসলিমের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এটা 100 বার পুরো করে দিতে পারবে তাহলে তার আমলনামার মধ্যে 10টা গোলাম আযাদ করে দেওয়ার নেকি লেখা হবে, এবং 100টা মর্যাদাটা উচ্চ হবে, 100টা নেকি লেখা হবে, 100টা পাপ মিটে যাবে, এবং সারাদিন তাকে শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষা দিয়ে দেওয়া হবে। এবং যেই ব্যক্তি এটা আরো অধিক মাত্রায় পড়বে তার কথা ভিন্ন। যে ব্যক্তি 100 বার পুরা করবে, আরেক ব্যক্তি 100 বার পুরা করে নাই, অন্যান্য ইবাদত করেছে, নফল ইবাদত, ফরজ তো সবার থাকতে হবে, অন্যান্য নফল ইবাদত আরেকজন বেশি করেছে, আর আপনি অন্যান্য নফল ইবাদত কত করেন নাই, কিন্তু এই দোয়াটা 100 বার পুরা করেছেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার সমান সমান পড়তে না পারবে, তার মানে নেকি দিয়ে এই ব্যক্তিকে কেউ ধরতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 100 বার আরো বেশি পড়ে নেয়, তখন তাকে পাস করে ফেলতে পারবে। তার মানে এই দোয়াটা যে ব্যক্তি 100 বার প্রতিদিন পড়ে তার চাইতে অধিক নেকিওয়ালা লোক
এই সমাজের মধ্যে আর কেউ। এই জন্য চেষ্টা করবেন এই আমলগুলো করার জন্য যেখানে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা 1 বার পেলাম, 10 বার পেলাম, আর 100 বার পেলাম। কমপক্ষে 1 বার অন্তত সকাল সন্ধ্যায় পড়া উচিত সারাদিন। এখানে একটা বিষয় হলো, যে ব্যক্তি 100 বার পড়া করবেন, আপনার সময়টা কখন থেকে কখন? ফজরের নামাজের সালাম ফেরানোর পরে যে জিকির আজকারগুলো রয়েছে এগুলো হচ্ছে জিকরু বাদাস সালাম, নামাজের পরের জিকির। তারপরে শুরু হবে জিকরু সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। ওই সকাল সন্ধ্যার জিকিরের সময় থেকে নিয়ে শুরু করে আপনার হাতে সময় আসরের সালাত পর্যন্ত, এই আসরের সালাত পর্যন্ত দিন বলে গণ্য হয়। আবার আসরের সালাতের পর থেকে রাত শুরু হয়ে যায়, যেহেতু ফজর টু আসর 2 শিফটে ফেরেশতা কি হয়, পরিবর্তন হয়। তাহলে সকাল আর সন্ধ্যার জিকির বলে যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াত আছে, তার মানে হচ্ছে বাদাল ফজর আর কাবলাল মাগরিব, মাগরিবের পূর্বে আপনাকে এটা কমপ্লিট করে ফেলতে হবে। এটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। তাহলে যেই ব্যক্তি 100 বার আসরের আগ পর্যন্ত করে ফেলতে পারবেন, এটা হচ্ছে আপনার সময়। আর সন্ধ্যার দোয়াগুলো আসরের পর থেকে নিয়ে রাতের যে কোনো অংশ পর্যন্ত আপনি 100 বার পুরো করতে পারলেই আপনি এই নেকি পেয়ে যাবেন। তাহলে আমরা এটা 3 ভাবে পাচ্ছি। সময় পেলাম সকাল সন্ধ্যা এবং সারাদিন। এবার আসুন আর কিছু ওয়াক্ত বলি, কোন সময় আপনি এটা পড়বেন। এবং এই যে কথাগুলো বলতেছি হয়তো আপনাদের জানাশোনা, কিন্তু আপনি কি বুঝতে পারেন যে প্রতিদিন আমরা কত নেকি থেকে মারব? আপনি যদি জিকিরের অধ্যায় পড়েন না, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তার জবান কি উচ্চারণ হইতো, রাতে যখন ঘুম ভাঙতো তখন তার আমল কি ছিল, সালাত, তারপর আবার ঘুমাইতে যাওয়া, আবার ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনে এই 24 ঘন্টা তার জবানের যে জিকির আমল রয়েছে, আপনি বলেন তো দেখি আমরা কয়জন ব্যক্তি আছি তার 10 ভাগের 1 ভাগ পালন করি? তার মানে এই ইবাদতগুলো কাদের জন্য? মরে যাব আমরা সবাই, আমাদের জীবন থেকে 30, 40, 50 বছর ধরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ মানুষ সকাল সন্ধ্যা 10টা জিকির আপনি পুরো করেন না। নামাজের পরে 10টা জিকির আছে যেটা আপনি পুরো করেন না। সারা দিন কত জিকির আজকার আছে, সেগুলো আপনাকে আমাকে একেবারে মানে ইবাদতহীন করে দিয়েছে। আপনি জানেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বিস্ময় ভোগ করে যখন এই ধরনের কিছু দেখি। তিনি একটা ইহুদি মহিলা ছিলেন, আল্লাহ তাকে কতটা সম্মানিত করেছে। এক যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেন, তিনি এখন উম্মাহাতুল মুমিনিন জুয়াইরিয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তিনি জিকির করতেছেন, বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও মানে সূর্য ওঠার পরে এখান থেকে চলে গেলেন। ওই দুহার ওয়াক্তে মানে 9টা 8টা 9টা বাজে রাসূলুল্লাহ ফিরে আসছেন, তখনও দেখেছেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অবস্থায় তিনি বসে থাকতে দেখেছেন, এসে দেখেন ওই অবস্থায় আছেন। বলতে তুমি এখন পর্যন্ত এই অবস্থায় আছো? বলছে জি ইয়া রাসূলুল্লাহ। আমাদের সময়গুলো কিভাবে কাটে? অধিকাংশই হচ্ছে খাবার দাবার, বাচ্চা বোঝানো, ঘর, ঘুম, এগুলো নিয়ে আমাদের ব্যস্ততা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদতে বন্দেগীতে লেগে থাকার জন্য। একটা চিন্তা করা যায়, একজন মহিলা ফজরের পর থেকে নিয়ে 8টা 9টা বেজে গেছে, এখনো তিনি জায়নামাজের মধ্যেই বসা। আর আমরা 10 মিনিট বসি না, 10 মিনিট আমাদের জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ হয় না। আর আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা নিয়ে একবারে জয় করে ফেলতেছেন, অথচ আপনার আমলনামার মধ্যে নেকি শূন্য। এটা হওয়া না। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে কোথায় কোথায় ব্যবহার করতেন, আপনারাও করেন, কিন্তু আজকে স্মরণ করিয়ে দিই। এই দোয়াটা ব্যবহার করার উত্তম জায়গা যেমন বললাম সকাল সন্ধ্যায়, এবং উত্তম আরেকটা জায়গা হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত তো আপনারা আসেনি, পড়েনি, তার মানে এই দোয়াটা এটার সাথে অ্যাড করে নেন। আজকের পর থেকে আর কোনোদিন বাদ দিবেন না। কতক্ষণ সময় লাগবে এই দোয়াটা একবার বলতে? খুব সামান্য সময়। নামাজের পরে আমরা ও হাদিসগুলোকে ঘেটে যেটা দেখলাম, নামাজের পরে এই দোয়াটাকে 3 বার ব্যবহার করা হয়। আপনারা হয়তো পড়েন কিন্তু লক্ষ্য করেন নাই যে আপনি কয়বার বলতেছেন। নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার উচ্চারণ করতেন। কোথায় কোথায় আসুন দেখেন। মুআবিয়া তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার পরে তিনি ক্লাস করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ।
তার মানে এটা আংশিক দোয়া, এটা পূর্ণতা পাবে কোনটার সাথে? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। ওটা বলে তারপরে প্লাস হবে এটা আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। সমন্বয় কিভাবে করবেন? সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। একবার হয়ে গেল। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই দোয়াটা একটু পরে এখন আসবে। তার মানে একবার পেয়ে গেলাম আমরা যে এখানে ওই যে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত এটার আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা একবার পাঠ করতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা আপনি পেয়ে যাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তিন জায়গায় উল্লেখ করেছেন, তার মধ্যে 844 এবং 6675 এবং রয়েছে 6330 নম্বরে। এটা যে নামাজের সালাম ফিরানোর পরে পড়তেন তার দলিল হলো ফি দুবুরি কুল্লি সালাতিন ইযা সাল্লাম, যখন তিনি সালাম ফিরিয়ে ফেলতেন তখন তিনি এটা বলতেন। আমি এই বাক্যগুলো কেন অতিরিক্ত মনে করেছি, কারণ দুপুর বলতে সালাতের শেষ দিকে বোঝায়। এখন এটা কি সালাতের ভিতরে না বাইরে, এজন্য এটা যে বাইরে তার প্রমাণ করার জন্য হাদিসগুলো আবার নতুন করে আপনার কাছে কোট করতেছি। ফি দুবুরি কুল্লি সালাতিন ইযা সাল্লাম, যখন সালাম ফিরিয়ে ফেলতেন তখন বলতেন। এটা ইমাম বুখারী কোট করেছেন 6330। মুসলিমে রয়েছে কানা ইযা ফারাগা মিনাস সালাহ ওয়া সাল্লামা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হয়ে যেতেন তারপরে সালাম যখন ফিরাতেন কাল তখন এই দোয়াটা পড়তেন। এটি ইমাম মুসলিম কোট করেছেন 1225 নম্বরে পেয়ে যাবেন। মুসলিমে আরেকটা শব্দ রয়েছে ইয়াকুলু ইযা কাদাস সালাহ, যখন নামাজ পূর্ণ হয়ে গেল তখন তিনি এটা বলতেন। তিরমিজিতে রয়েছে কানা ইয়াকুলু বাদাত তাসলিম, এটা রাসূলুল্লাহ সালাম ফিরানোর পরে তিনি বলতেন। তাহলে এতগুলো হাদিস আপনাদের কাছে কোট করে দেওয়া হলো যাতে করে আপনি বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের সালাম ফিরানোর পরে যেটা বললাম তিনবার ইস্তিগফার আল্লাহুম্মা আনতাস সালাম এটা বলার পরে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হবে, এটা হচ্ছে একবার। দ্বিতীয়বার কখন আপনি পাঠ করবেন? ওটা শেষ হওয়ার পরই তারপর আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পরে প্লাস কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহু নি'মাতু ওয়া লাহু ফাদলু ওয়া লাহু সানাউল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটা আপনি পাবেন কোথায়? মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। আমি মুসলিম থেকে কোট করতেছি, আপনারা বাসায় গিয়ে ওই বাংলা হাদিসের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন 1230 নম্বর হাদিস। এটা হচ্ছে 5 নম্বর মসজিদের অধ্যায় 26 নম্বর পড়বে ইস্তিহবাব আযিক বাদা as-সালাতি ওয়া বায়ানি আসিফাতিহি, মানে এটা এই পর্বে যে নামাজের সালাম ফিরানোর পরে কি বলতে হয় সেই পর্বগুলো আপনি পেয়ে যাবেন 1230 নম্বরে হাদিসটা রয়েছে। তার মানে আমরা দুইবার পেয়ে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা নামাজের পরে দুই জায়গায় ব্যবহার হয়। তৃতীয়বার কখন পুরা হয় আর এর ফজিলতটা কি সেটা শুনুন। তৃতীয়বার পুরা হয় যখন আপনি 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 এ 99 হয়। আর 100 বার পুরা করার জন্য এই দোয়াটা লাগবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো ব্যক্তি 33 বার করে তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করার পরে এই দোয়াটা দিয়ে যদি সে 100 বার পুরা করে দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার সমস্ত পাপকে maaf করে দেওয়া হয় যদিও সেটা সমুদ্রের ভেসে আসা ফেরার মতো। মানে কতটুকু সময় লাগবে 33 বার করে এটা পাঠ করতে, আর একবার এটা করলে কতটুকু সময় লাগবে আপনার? বেশি জোর গেলে 3 মিনিট, যদি উত্তমভাবে আপনি জবান উচ্চারণ করেন 3 মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে। আর আপনার অতীতের সমস্ত সাগিরা গুনাহগুলো সমুদ্রের ফেনার মতো ভেসে আছে, সেগুলো সব আল্লাহ পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছে। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 1239 এ রয়েছে, মুসলিম 1236 এ রয়েছে। তাতে কি আছে? মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অতিরিক্ত আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন 1236, যেই ব্যক্তি এই দোয়াটাকে একবারে নিজের জীবনের সাথে একবার ওতপ্রোতভাবে জড়িত করে দেবে, মানে প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের সাথে সেটা করেই করে, রাসূল বলেছেন লা ইয়াখি, সেই ব্যক্তি লাঞ্ছিত হবে না, কাইলুহুন্না ওয়া ফাইলুহুন্না, যেই ব্যক্তি এটা বলে, যেই ব্যক্তি আমলটা করে সে কোনদিন লাঞ্ছিত হবে না। কি মনে করেন? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আমাদের কল্যাণের
এই সমস্ত ইবাদতগুলো জড়িত রয়েছে যেগুলো আমরা জানাশোনা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের মাইন্ডে স্মরণ থাকে না, আমরা ভুলে যাই, শয়তান আমাদেরকে দুনিয়ার দিকে ভাগিয়ে নিয়ে যায়। না, আমরা মনে করি আপনাকে এই খুতবা স্মরণ রাখতে হবে এবং এটা একটা মুখস্থ দোয়া, শুধু আপনাকে আজকে বলতেছি, কোথায় আপনি সেটা প্রয়োগ করবেন সেটা আপনি বর্ণনা করে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সকাল সন্ধ্যায় পেয়ে গেছি, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পেয়ে গেলাম। এবার আসুন এই সেম ফজিলত রয়েছে যদি এটা আপনি যখন রাতে বিছানায় শুইতে যান, ওই বিছানায় শুয়ে যদি এটা আপনি করতে পারেন, তখন আপনার অতীত সমস্ত পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াউই ইলাল ফিরাশ, যখন কোন ব্যক্তি তার বিছানায় আসে আর এই দোয়াটা যদি বলে আর প্লাস যদি করে কি দিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাও জানাশোনা 4টা বাক্য, তাই না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা বাক্য আপনাদের জানাশোনা। তার মানে ওটার সাথে প্লাস যদি করে দেন, غفر الله ذنوبه أو خطاياه وإن كان مثل زبد البحر, আল্লাহ তার যত ত্রুটি পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবে, যদিও সেটা সমুদ্রের ফেনার মতো। এই হাদিস সহিহ ইবনে হিব্বানে রয়েছে। সহিহ ইবনে হিব্বান 5228, আর সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী 3414 এটা উল্লেখ করেছেন। তার মানে আমরা চতুর্থ জায়গা পেয়ে গেলাম, সেটা হচ্ছে বিছানায় শুয়ে যদি কোনো ব্যক্তি এটা পড়ে। দেখেন, বিছানায় শুয়ে দোয়া করলেন, আবার ঘুমিয়ে গেলেন, রাত্রে হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যাবে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের সবার জীবনে এটা ঘটে। কারো তো ভয়ে ঘুম ভাঙে, কারো ঘুম পুরা হওয়ার পরে ভাঙে, কেউ তো ইচ্ছা করে জাগেন রাতে সালাত আদায় করার জন্য, কারো বাচ্চার কান্নাকাটিতে ভাঙে, কোনো না কোনো কারণে রাতে যখন ঘুম ভাঙে, আর আপনি যদি তখন আপনার জবান থেকে সর্বপ্রথম এই কথাগুলো বলতে পারেন, তাহলে আপনার মর্যাদা কি আসে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইলি, রাতে যখন জাগবে, ফাকালা হিনা ইস্তাইকাযা, যখন তার রাতে ঘুম থেকে সে জাগলো, এই দোয়াটা যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বলে প্লাস যদি করে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ, একটু পার্থক্য আছে। অন্যান্য বর্ণনার মধ্যে সুবহানাল্লাহ প্রথম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আমাদের জবানে সহজ। কিন্তু এখানে একটু উল্টে দিবেন, আলহামদুলিল্লাহকে আগে নিয়ে আসবেন। এটা আপনি ঘুম থেকে মাত্র জাগলেন, এজন্য সুবহানাল্লাহ বলার আগে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওই 4টা বাক্যই রয়েছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি ঘুম ভাঙার পরে প্রথম তার জবান দিয়ে বাক্যগুলো উচ্চারণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি এই দোয়াটা বলার পরে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া। আর যদি তার সাথে ক্ষমা চাইলো না, দুনিয়ার কিছু চাইলো, রাসূল বলেছেন আও দা, সে যে দোয়া করবে সেটাই তার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে ইস্তুজিবা লাহু, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। আর যদি সে ফাইন তাওয়াদ্দা, ওই অবস্থায় উঠে গিয়ে দোয়াটা বলার পরে যদি গিয়ে ওযু করে, ওয়াসাল্লা, যদি 2 রাকাত নামাজ পড়ে, কুমিলাত সালাতুহু, তার 2 রাকাত নামাজ কবুল হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা কথা বললাম, এটা হাদিস বুখারীতে আছে, যদি এটা কবুল হয়ে যায় 2 রাকাত নামাজ, এটা হাদিসে আছে বুখারীতে 1154। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি মুত্তাকির ইবাদত কবুল করি। কাটা? মুত্তাকি। আর যখন কার ইবাদত কবুল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে সে মুত্তাকি। আর আল্লাহ জান্নাত সম্পর্কে কি বলেছেন? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য। এজন্য কোন একজন তাবী বা একজন তাবাতাবী বলেছিলেন, যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে এক মুঠ কিছু গ্রহণ করেছে, এই সংবাদটা আমার দুনিয়া এবং সমস্ত সম্পদের থেকে আমার কাছে উত্তম। কেন? কারণ আল্লাহ যার একটু গ্রহণ করবে, এই এতটুকুর বিনিময়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। ইবাদত কবুল হওয়াটাই বেশি জরুরি, কবুল হওয়াটাই বেশি জরুরি। শুধু ইবাদত করতে পারাটা বড় ব্যাপার না, ইবাদত কবুল যোগ্য হচ্ছে কিনা এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে উঠে এই দোয়াটা পড়ে, ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে, তার এই নামাজ দোয়া কবুল হয়ে যায়, নামাজ কবুল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যাতে আমরা এই আমল করতে পারি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে কতগুলো কথা বলেছি, একটা দোয়া, এটা পুরো হক আমি মনে করি আদায় করা কিছুটা পূর্ণ হয়েছে, এর বাইরে আর কিছু নাই। আমি এখন থেকে এক একটা দোয়াকে আপনাদের সামনে উল্লেখ করবো, ইনশাআল্লাহ আশা আছে যে দোয়ার কিতাবটাকে পূর্ণ করেই ফেলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক
কিতাব। তার মানে এইভাবে হয়তো আপনি কোনো দোয়া কিতাবে পাবেন না, আরো অতিরিক্ত আছে। আর যেই হাদিসগুলো আছে দুর্বল, আমি এখানে একটু আনি নেই। যেমন আমার কাছে দুর্বলতা পাচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ফজরের সালাতের পরে 10 বার বলার কথা আছে, এবং মাগরিবের সালাতের পরে 10 বারের বলার কথা আছে, এবং সেটা পাকে ওই অবস্থায় খাড়া রেখে মানুষের সাথে কথা বলা ছাড়া যদি কেউ বলে, তার মানে সে শিরিক ছাড়া যত পাপ করবে সব পাপ মাফ করার কথা রয়েছে। এটা তিরমিজিতে আছে, কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা পাচ্ছি বিধায় এটা আমরা শেষের দিকে রেখে দিতে চাচ্ছি, যে ওইগুলো সঠিক যেগুলো করার পরে যদি কারো সম্ভব হয় সেজন্য ফজরের পরে কথা না বলে 10 বার দোয়া করিয়ে দেয়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাদিস সহিহ হয়ে যায় তাহলে সেই দিকে আপনি পেয়ে যাবেন। এই জন্য এটা আমরা পেছন দিকে রাখতেছি। এবং এই দোয়াটা সফরের মধ্যে বলার কথা রয়েছে, আরাফাতে বলার কথা রয়েছে, সাই করেতে সাফা মারওয়ায় বলার কথা রয়েছে। যেহেতু এটা আমাদের সবার সাথে রিলেটেড না, ওখানে যারা যাবে তাদের জন্য এটা বলে দিলাম, তো সময় লম্বা হয়ে যাবে বিদায় আজকে এখানে আমি আমার খুতবাকে সমাপ্ত করতেছি। যে আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আর আল্লাহকে স্মরণ করার মতো যতগুলো জিকির আজকার আছে তার মধ্যে উত্তম একটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি চাইলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু করে কারো জবানে যদি ইবরাহিম ঢুকে যায়, বিয়াদিল খায়র ঢুকে যায়, কোনো সমস্যা নেই। তাই তো বিভিন্ন বর্ণনায় রয়েছে, তবে সবচেয়ে সহজ হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সাথে প্লাস করবেন নামাজের পরে যে দোয়াগুলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তারপর 33 বার বলার পরে এটা পুরো করবেন। বিছানায় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা যুক্ত করবেন। আশা করি আজকের বক্তব্যের এটা আগামী এক সপ্তাহ খুতবায় আসার আগ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে মুখস্থ শুনতে চাই। এখন থেকে প্রত্যেকটা বিষয় নিজেকে আপডেট করেন, এমন আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের নামাজ সুন্দর হবে। রুকু সাজদা তাসবিহগুলো এক এক করে ফাইন্ড আউট করব এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু